আয়ুষ্মান ভারতের প্রি-ফিল ফর্ম যদি কোনো আশাকর্মী তোমাদের বাড়িতে দিয়ে যায়, তাহলে এই ফর্মটা কিভাবে পূরণ করবেন আজকে এই ভিডিওতে ডিটেলস বলবো। ভিডিওটা পুরো দেখে নাও। ফর্মটা কিভাবে সহজে পূরণ করতে পারবে। কিছু জায়গায় নম্বর এবং আবেদনকারীর নেম এবং রেশন কার্ডের নম্বর আমরা ব্লার করে রেখেছি সেফটি পারপোজের জন্য। তাহলে আবেদনকারীর তথ্য এখানে দেখে নিব। প্রথমত তারিখে আমরা ডেট অফ বার্থে দেখে নিব যে আজকের ফিল আপের তারিখে প্রথমে তো দিন বসাবেন, তারপরে মাস বসাবেন, তারপর বছর বসিয়ে তারিখটা পূরণ করবেন। এবার এখানে দেখব আবেদনকারীর তথ্য। যিনি আবেদনকারী তার এখানে আধার নম্বর থাকবে এবং আবেদনকারীর নাম, যিনি আবেদনকারী তার নাম থাকবে এবং তার আবেদনকারীর রেশন কার্ডের নম্বরটা এখানে দেওয়া থাকবে। এবার এখানে তার আবেদনকারীর যে রেশন ক্যাটাগরি SPSS এখানে টিক আছে। আপনাদের যদি AII থাকে তো AII টিক থাকবে, যদি PSS থেকে থাকে তাহলে PSS এর টিক চিহ্নটা থাকবে। আধার কার্ডে সংযুক্ত মোবাইল নম্বর, আপনার যে আধার কার্ডে 10 অঙ্কের নম্বরটি থাকবে সেটি এখানে দেওয়া থাকবে। যদি আপনাদের না দেওয়া থাকলে আপনারা নিজে থেকে বসিয়ে নেবেন। এবং আপনার লিঙ্গ, আপনি মহিলা না পুরুষ বা অনন্য সেটা এখানে ইন্ডিকেট করা থাকবে। তাহলে এখানে মহিলা এবং আপনার যে জন্ম তারিখ ডেট অফ বার্থটা সেটা এখানে বসানো থাকবে। সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম ও ওয়ার্ড এখানে আপনার সম্পূর্ণটা ঠিকানা বসানো থাকবে। যদি আপনার ঠিকানাটা বসানো না থাকে তাহলে আপনি আপনার আধার কার্ডের পিছনে যে ঠিকানাটা অ্যাড্রেসটা থাকবে সেটা পুরোপুরি হুবহুব এখানে এই জায়গাটিতে বসিয়ে দিবেন। এবং আপনার জেলা এখানে লেখা থাকবে, জেলা এবং ব্লক কি আপনার ব্লকটা দেওয়া থাকবে এবং আপনার যে ওয়ার্ড, যে আপনার ওয়ার্ডটা বা পঞ্চায়েতটা সেটা এখানে বসানো থাকবে। এবং আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের নামটা এখানে দেওয়া থাকবে। এখানে এবার হচ্ছে এখানে মোট পরিবারের সদস্য, আপনার পরিবারে সদস্য কতজন আছে সেটা এখানে বসাতে হবে। যদি 5 জন থেকে থাকে তো আপনি 5 জন বসাবেন। এবং এখানে প্যান নম্বর চাইছে, তো প্যান নম্বরটা আপনি কার দিবেন, যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি তার দিবেন না আবেদনকারী। সেইখানে আপনাকে যে আবেদন করছেন ওই আবেদনকারীর প্যান নম্বরটা দিবেন। যদি আবেদনকারীর প্যান নম্বরটা না থাকে, সে যদি 18 বছর নিচে হয়ে থাকে তাহলে এখানে প্যান নম্বরটা দিবেন না। এবং হচ্ছে নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে, কারো যদি কোনো আবেদনকারীর যদি 18 বছর উপরে হলে তার এপিক নম্বর ভোটের কার্ডের উপরে দেখবেন যে নম্বরটা থাকে ওই এপি নম্বরটা বসাবেন। এবং এসি নম্বর, অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে দাদা এসি নম্বরটা কি। এসির ফুল ফর্ম হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউট, মানে হচ্ছে আপনার যে বিধানসভার নম্বরটা সেটা এখানে বসাবেন। এবং পার্ট নম্বর এবং ক্রমিক নম্বর এই দুটোই বসাবেন। তো পার্ট নম্বর এবং ক্রমিক নম্বর আপনারা কোথায় পাবেন, যে ভোট দেওয়ার সময় যে আপনাদেরকে একটা চিরকুট দেওয়া হয়েছিল ওই চিরকুটে পার্ট নম্বর এবং ক্রমিক নম্বর দুটোই দেওয়া থাকে, ওই দুটো বসিয়ে দিবেন। যদি আপনার কাছে ওই চিরকুটটা হারিয়ে যায় বা না থেকে থাকে তাহলে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করে সেখান থেকে পার্ট নম্বর এবং ক্রমিক নম্বর পেয়ে যাবেন, সেটা ইনপুট করে দিবেন। তারপর হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী বিবরণ, আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে এখানে যে ইউআরএন এর 17 অঙ্কের নম্বরটা ডিজিটটা সেটা এখানে ইনপুট করবেন। এবং অনেকেই বলেন যে দাদা আমার বাড়িতে 5 জন আছে এবং কার্ড একটিই আছে, তাহলে একটি কার্ডের মধ্যে যদি 5 জনের নাম থেকে থাকে তাহলে ওই 5 জনই একই কার্ড দিয়ে আপনি হুবহু 5 জনের ফর্ম ফিল আপ করবেন। আর এই যে আপনি কাঁচি চিহ্নটা দেখছেন, এই কাঁচি চিহ্নটা আধার নম্বর, আবেদনকারীর নাম এবং রেশন কার্ডের নম্বর এই যে তিনটেই দেওয়া আছে। এবং এই কাঁচিটা যখন আশাকর্মী আপনার বাড়ি থেকে এই ফর্মটা রিসিভ করবে তখন আবেদনকারীকে কী করবে, এই চিরকুটটা রিসিপ্টটা কেটে আপনাকে দিয়ে দেবে এখানে। এবং দিয়ে দেওয়ার সময় সইটা অবশ্যই, যে আশাকর্মী থাকবে তার সইটা অবশ্যই চেক করে নেবেন। সে সইটা যদি দেওয়া থাকে তাহলে আপনার ফর্মটা যোগ্য হবে, নাহলে অযোগ্য হবে। চলো আমরা উল্টো পেজে দেখে নিই। বাতিল করার মাপকাঠি, তাহলে এই যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ বসান, আর যদি 8 লক্ষ টাকার কম হয় বার্ষিক আয় তাহলে না বসান। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন, কেউ কি আপনার ফ্যামিলিতে আপনার সদস্যতে কেউ কি ট্যাক্স পে করে অথবা আয়কর প্রদান করে, যদি করে থাকে হ্যাঁ, যদি না করে থাকে তাহলে না। আপনার পরিবারে কেউ যে আবেদনকারী তিনি যদি SIR
এর ফর্মে যদি নির্বাচনের জন্য এসএসডি তালিকায় নাম পাওয়া যায়, তার যদি পাওয়া যায় তাহলে হ্যাঁ, যদি না পাওয়া যায় তাহলে নাই টিক দিন। আপনার যদি এসআই ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছেন, যদি রয়ে থাকে তাহলে হ্যাঁ দিন, যদি না রয়ে থাকে তাহলে না করেন। সিএএ আবেদন মুলতবি রয়ে থাকলে হ্যাঁ, নইলে নাই টিক দেন। অন্নপূর্ণা যোজনায় উপভোক্তার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, যদি নাম বাদ দেওয়া হয়ে থাকে তাহলে হ্যাঁ টিক দেন। আর এখন প্রত্যেকেই বলে রাখি যে বেশিরভাগ অন্নপূর্ণা যোজনা এখন বাতিল হচ্ছে এবং কেউ এখন টাকা পাননি আপনারা অনেকেই, তো আপনারা বেশিরভাগ সকলেই না দিয়ে চলবেন। হচ্ছে ব্যক্তি জীবিত নন বা স্থায়িত্বভাবে স্থানান্তর হয়েছে, কোনো ব্যক্তি যিনি আবেদনকারী ফর্মটা এসে তিনি হয়তো মারা গেছেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন, তাহলে যদি যেয়ে থাকেন তাহলে হ্যাঁ বসান, না হলে না বসান। এখানে ডিক্লারেশন আছে, এখানে আবেদনকারীর সম্মতি, এখানে টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মারার পরে এখানে বলতে চাইছে যে এই উপরে তথ্যগুলো যদি সত্যি হয়ে থাকে, বিশ্বাসযোগ্য হয়ে থাকে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভেল হবে। আর যদি এই উপরে দেওয়া তথ্যগুলো যদি মিথ্যা প্রমাণিত হলে আপনার এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। এখানে যিনি আবেদন করবে তার সিগনেচার লাগবে এবং এখানে FLW যে থাকবে উনি এখানে সিগনেচার করবে, আর এটা সরকারি অফিসারদের জন্য ইউজ করার জন্য রেখে দিবেন। তাহলে আপনার যখন ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনি কোন কোন ডকুমেন্ট দিবেন এর সাথে, তো 1 কপি আধার কার্ড দিবেন, 1 কপি ভোটার কার্ড দিবেন, একটা প্যান কার্ডের জেরক্স দিবেন, আর দিবেন স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স। কিন্তু আপনাকে আধার কার্ডের জেরক্সটা ম্যান্ডেটরি, ওটা লাগবেই। আপনার যদি 18 বছরের ঊর্ধ্ব হয়ে থাকে তাহলে আপনি ভোটার কার্ডটা দিবেন, যদি প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ডটা দিবেন, আর যদি স্বাস্থ্যসাথী কার্ডের থেকে থাকলে দিবেন, নয়তো না, শুধু আধার কার্ডটি দেওয়াতেই আপনাদের হয়ে যাবে।